Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Former adult film star Raw Lil Black converts to Islam following eye-opening visit to Malaysia. সাবেক যে ফিল্ম স্টার ছিল পর্নোগ্রাফির র লিল ব্ল্যাক, তিনি ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি মালয়েশিয়া ভিজিট করার পরে এই সিদ্ধান্ত নেন। মালয়েশিয়া আই ওপেনিং ভিজিট এটা, এবং তার হেদায়েত প্রাপ্ত হয়। এবং রাব আকবর জন্মগ্রহণ করে আশাকুরা জাপানের, এবং মুভিং ফার্স্ট এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করতেন, অ্যাডাল্ট ফিল্ম স্টার ইন্ডাস্ট্রিতে। এবং হেজাবকে সে পছন্দ করে, হেজাবটা আকৃষ্ট হয়ে তার মালয়েশিয়ার যে বন্ধু আছে সে একজন মুসলিম, তার সাথে দেখা করে অনুপ্রাণিত হয়ে তার স্টোরিটা, গল্পটা হচ্ছে একটা ডিপ, গভীর, পার্সোনাল একটা রিফ্লেকশন, স্পিরিচুয়াল গ্রোথ, আধ্যাত্মিক একটা উন্নতি। এবং সেই অভিনেত্রী বা ফিল্ম স্টার, সে তার অন্তরের শান্তি অন্বেষণে ঘুরছিল, কোথায় সে শান্তি পাবে। তো সে তার মালয়েশিয়াতে একটা সিম্পল ট্রিপ বা ভ্রমণ শুরু করলো, এবং তার একটা উদ্দেশ্য ছিল, তার একটা নতুন বিশ্বাস, উদ্দেশ্য এবং ডিভিশন নিয়ে সে মালয়েশিয়া ভ্রমণ করার পরে সে একটা প্রশান্তি অনুভব করলো। মুসলিম দেশের কালচার তার হঠাৎ করে ভালো লাগলো, এবং তার যে গজবপূর্ণ জীবন ছিল, সেই জীবন, ধ্বংসাত্মক জীবন, তার সে ত্যাগ করে, তার খ্যাতি ছিল, ফাইন্যান্সিয়াল সফলতা ছিল এবং আর্থিক সামর্থ্য ছিল, গাড়ি বাড়ি সবই ছিল, কিন্তু তার মনের একটা প্রশান্তি সে কখনোই পাইত না। সে ইসলামের ধর্মের হিজাবকে এবং ইসলাম ধর্ম সে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়া ভ্রমণ করার পরেই তার ইনার জার্নি, সে হেদায়েতের জার্নি গ্রহণ করে। এবং লাইফ চেঞ্জিং ট্রিপ, সেই মালয়েশিয়া ভ্রমণটা তার জন্য জীবনের পরিবর্তনশীল একটা পরিণতি এবং তার পরিবর্তন এনে দিল। 2024 সালে সে মালয়েশিয়ায় ভ্রমণ করেছিল অক্টোবর মাসে। এবং সে হ্যাড লং কোশ্চেন পারপাস অফ লাইফের, জীবনের উদ্দেশ্যটা কি সে বুঝতে পেরেছে। এবং পাপাচারের জীবন ছেড়ে সে হঠাৎ করে সে নতুন জীবনে ফিরে আসলো। এবং ডিউরিং হার স্টে ইন কুয়ালালামপুরে তার অবস্থানকালে সে ভিজিট করলো বন্ধুদের সাথে এবং একসাথে আড্ডা মারলো, এবং সে ইসলামে হঠাৎ করে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তার ধর্মান্তরিত হয়ে সে বৌদ্ধ থেকে মুসলমান হয়ে গেল এবং তার মনের প্রশান্তি পেল, এবং সে গডের সাথে কানেকশন, আল্লাহর সাথে একটা যোগাযোগ, ডাইরেক্ট সে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হলো। তার বন্ধুদের সে মালয়েশিয়ার একটা মসজিদে ভ্রমণ করেছিল, পর্তুজা মসজিদে, এবং সেখানে তা দেখলো যে কি নীরব, নিস্তব্ধ, শ্রীনীতি, পবিত্রতার সাথে মানুষ ইবাদতবন্দি করছে। এগুলো দেখে সে অনুপ্রাণিত হলো এবং সে আশ্চর্য হলো। শান্তির ধর্ম ইসলাম, ইসলামের ধর্মকে সে গ্রহণ করে নিল। অনেক ক্রিটিসিজম, অনেক তার বিরুদ্ধে সত্ত্বেও সে বলছে যে আমি বেহেশতে কি যাই কি জাহান্নামে যাই সেটা ব্যাপার না, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন করতে হচ্ছে, এটাই আমার যথেষ্ট। আমার ভবিষ্যৎ জীবন কি হবে, আর যে জান্নাত পাবো কি জাহান্নামে যাব, আমার পাপগুলো মাফ করবে না, ইত্যাদি। তারপরে সে বলছে যে আপনাদের চিন্তা করুন, আমার চিন্তা আমি করব। আমি যেহেতু ইসলাম ধর্ম করছি, আমি গডের সাথে সম্পর্ক স্থাপন করেছি এবং ইসলামকে আলিঙ্গন করেছি, এটাই আমার সার্থকতা, এটাই আমার ভালো জিনিস আমি একটা পেয়েছি জীবনের। ও আমার যে জীবনের, এর জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকেন। আমি আমার জীবনে, আমি শেষ জীবনে ইসলামের উপর থেকে এবং আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন করে আমি চলতে চাই। Her words are reflected
সিনসিরিটি অ্যান্ড কমিটমেন্টের নিউ ফাইন্ড ফেথ, নতুন ধর্মে সে নেওয়ার পরে তার একটা ব্যাপক পরিবর্তন Assalamualaikum আসে। everybody. So since the beginning of Ramadan, people has been commenting about me sinning before, and then people were like, "Your sin will never be forgiven. It's not fair that you've sinned a lot and then you are forgiven just like this, or you are not fasting. You are just creating content." Assalamualaikum everybody. I'm so excited to go to Malaysia tomorrow and probably Indonesia later next week. I'm so excited to spend Ramadan in such a beautiful country. See you. Through her uploads, Ray is also Assalamualaikum everybody. So since the beginning of Ramadan, people has been commenting about me sinning before, and then people were like, "Your sin will never be forgiven. It's not fair that you've sinned a lot and then you are forgiven just like this, or you are not fasting. You are just creating content." Well, I am fasting first of all, and then what Islam told me is what matters, the only thing which matters is the intention between me and God, you and God. So if I am going to the great place after death, or if my sin is forgiven or not, it's not matter to you. It doesn't matter if my sin is forgiven or not, if I'm going to the good place or not. It's not your mother. So you should be focusing on your intention between you and God and Allah. My intention between me and Allah is mine, and you don't need to care about it. I am taking care of my business. I am putting my pure intention to Allah. So do not worry about me. Please focus your life. Please focus on your Ramadan good deeds. Please, you should be focusing on your life. Thank you so much. Ramadan Mubarak. রালি বলেন যে আমি রমজান পেয়েছি, আমি রমজানের রোজা রাখছি এবং অতীত পাপগুলো আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না, জান্নাতে যাব না জাহান্নামে যাবে এই নিয়ে আমি চিন্তিত নয়। আমি যেহেতু গডের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছি এবং তার সাথে সম্পর্ক রাখতে চাই এবং আল্লাহ আমাকে ক্ষমা করে, আশা করি আপনারা আমার বিরুদ্ধে কোনো কিছু বললে কি আসা যায় না। আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই এবং আমি এই ইসলাম ধর্মে আমি আল্লাহর সাথে কানেকশন রেখে আমি চলতে চাই এবং আমি এই ইসলামে অবিচল থাকতে চাই। আপনারা আমাদের দোয়া করবেন। থ্যাংক ইউ এবং ধন্যবাদ। চ্যানেলটাকে গ্রোথ বৃদ্ধির জন্য সাপোর্ট করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।